আমরা নতুন করে আবার এখানে জানতে পারলাম যে আপনি যদি নির্বাচিত হন এবং এই সরকার যদি বিরোধী সরকার ক্ষমতায় যায় আপনি পুনরায় মন্ত্রী হবেন এবং সকলের জন্য আপনার একটা দারুণ উচিত হবে এরপরে আপনার বক্তব্য একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন আল্লাহ রহমত করেন তারপর তো বেশ মন্ত্রী হলে না হোক আমার দায়িত্ব আছে এই এলাকাতে অনেক ব্যক্তি কিন্তু আমাদের সরকারি চাকরি একটা কোটা নেত্রকোনা শহরে মানে চাকরি আছে সেটা 5 জনের কিন্তু আপনার সেটার মধ্যে এখনো আবার প্রতিযোগিতা চলে আসছে চাকরি রিটেন পরীক্ষা ভাই পাস করার পরে কিন্তু চাকরির সুযোগ পাবে সেখানে চেষ্টা করবো যতদূর বেশি কোটা তার চেয়ে বেশি সুযোগ আছে পুরো বিশ্বে বাংলাদেশে পুরো বিশ্বে এখন প্রায় বাংলাদেশে সরাসরি কাজ পুরো বিশ্বের প্রতিটা দেশে কম বেশি একটা ডিমান্ড আছে সেখানে কিন্তু এখন সাধারণ শ্রমিকের ডিমান্ড এখন নাই বললেই এখন দক্ষ কারিগরি শিক্ষা আমাদের আবশ্যক বিষয় হচ্ছে আমাদের ছেলেপেলেদেরকে তারা যাতে কারিগরি শিক্ষা যখন ডিমান্ড আসবে তখন যাতে আমরা সেই ক্যাটাগরির লোক যারা যাবে সেই ক্যাটাগরি আমরা লোক যাতে দিতে পারি এবং সেটা যাতে ন্যূনতম খরচের মধ্যে বিদেশি পাঠানোটা আমার একটা বড় লক্ষ্য এবং সেটা যদি করতে পারি আমাদের দেশে আত্মসমাজের সেটাই বড়। আরেকটা আপনি বার্তা দিয়েছেন সেটা হচ্ছে যে মাদক